হোমল্যান্ড কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ ও বস্তা প্রতি 280 টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর বড়দরগার তালতলায় স্টোরেজের প্রধান ফটকের সামনে এলাকার আলু চাষিদের আয়োজনে ভাড়ার বৈষম্য ঠেকাতে হয় এই সমাবেশ। বিক্ষোভ সমাবেশে কৃষকরা জানান, আলু চাষিদের বাজারের গাভীর মতো ব্যবহার করছেন কোল্ড স্টোরেজের মালিকরা। আলু স্টোরেজ করার সময় বস্তা প্রতি ভাড়া 300 টাকা জানানো হলেও নেওয়া হচ্ছে 385 টাকা। কৃষক তো জীবনে মাইক হাতে নেয় না, কৃষক দোলাবাড়ি থাকে। আর হঠাৎ যদি কৃষক মাইক হাতে নেয় তাহলে কৃষক কথা বলতে পারবে? খালি গাও কাঁপবে। আপনার বাবলু সাহেবের স্টোর কি সোনা দিয়ে বানাইছে নাকি? হ্যাঁ ভাই, কথা বলেন না কেন? স্টোর কি সোনা দিয়ে বানাইছে? তাহলে ওই দুটো স্টোর উপরে দিয়ে বানাইছে, বুঝে গেল এই স্টোর সোনা দিয়ে বানাইছে। এই জন্য স্টোরে ভাড়া বেশি। এরা মুখে বলে এক কথা, অন্তরে বলে আর এক কথা। কিন্তু আমরা ওনাদের কাছে জিম্মি হয়ে গেছি। আমরা আলু ব্যবসা করি দেখি আমরা কি জিম্মি হয়ে গেছি? আমরা আলু ব্যবসা করি, পচা আলু ব্যবসা করি, তখন আমরা কোটি কোটি টাকা লস করছি। তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা কোথায় ছিলেন? আলু বস্তা যখন থাকি ছাড়ি চলে এসেছি, তখন বাবলু সাহেব কোথায় ছিলেন? বাবলু কোথায় ছিলেন? একটা কৃষকের ফসল ফলাইতে যে শ্রম, যে অর্থের প্রয়োজন, এটার পরে মূল্য যেটা পাওয়া যায়, একটা কৃষক একদম জমিতে সর্বোচ্চ লাভ করে 2-4-5 হাজার টাকা। সেখানে যদি স্টোর মালিক আমাদের উপর ভাড়া চাপিয়ে দিয়ে 10,000 নিয়ে যায়। চাষিদের দাবি, আশপাশের স্টোরেজের ভাড়ার সাথে সামঞ্জস্য রেখে দর নির্ধারণ করার। ব্যতিক্রম ঘটলে ঘোষণা আসবে বড় আন্দোলনের। 46 টাকা 50 পয়সা যারা বিক্রি করছে, আপনি মালিক, স্টোরের মালিক, আপনি এটা দিবেন। তা না হলে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ আরো বিক্ষোভে রূপান্তরিত হবে। উনি বারবার যখন আলু ঢুকায় তখন বলে ভাড়া সামঞ্জস্য করেই আমরা মনে করেন যে সামঞ্জস্যের মধ্যে রাখবো। কিন্তু আলু ঢুকানোর পরে প্রতিটা স্টোরে যে ভাড়া করা হয় তার চেয়ে ওনার ভাড়া প্রায় 100 টাকা বেশি থাকে। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে দাবি তুলে ধরে বক্তব্য দেন এলাকার চাষি জয়নাল আবেদিন, আব্দুর রাশেদ, জাহাঙ্গীর আলম, ফজলুল হক, আমিনুল ইসলাম, আব্দুল মান্নান ও জাহিদুল ইসলাম। এ সময় তারা দাবি করেন অবিলম্বে এ ভাড়া কার্যকরের। এ কে এম সুমন, সকালের বাণী।